হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো আমি এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো ডিমগুলোকে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। কারণ ডিমগুলোকে আমি ভালো করে ধুয়েই সিদ্ধ করেছি, কিন্তু আমি একসাথে সিদ্ধ করি না, ডিম আলু একসাথে সিদ্ধ করি না। তো আলুটাকে আমি আলাদা সিদ্ধ করে ছুলে নিয়েছি, আর ডিমগুলোকে আলাদা সিদ্ধ করেছি। এখন এগুলোকে দেখো আমি একটু ভেজে নিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে এখন আমি নামিয়ে নেব। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি, আর একটু পেঁয়াজের পেস্টও করে নিয়েছি। আর এখানে দেখো টমেটো আর মানে অল্প রসুন দিয়েছি একটু, আর ওই যে পেঁয়াজ কুচি করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে আর পেঁয়াজের পেস্টটাও দিয়েছি, দিয়ে একটু ভালো করে এখন লবণ হলুদ দিয়ে এখন জিরে গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব মশলার সাথে। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি না এটা তাওয়ার মধ্যেই করছি, কারণ বেশি ঝোল বানাবো না, সেই কারণে। তো এখন দেখো এর মধ্যে এখন একটু ভালো করে ভেজে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো। তো একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এভাবে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম আর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু ভালো করে কষা কষা করে নামিয়ে নেব। তো এইভাবে ভালো করে ডিম আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকটা কষে গেছে। এখন দেখো ডিমটা অনেকটা কষে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এদিকে আমি দেখো একটু ডাল বসিয়েছি আমার মেয়ের জন্য। ওই মুসুরি ডাল সিদ্ধটাই একটু খাবে, আর কোনো ডাল খাবে না। তো এখানে একটু ওই যে একটু তেল আর লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে ডালটা সিদ্ধ করে নিই। এখন আমার ডিমটা রান্না হয়ে গেলো বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে কমেন্টস করবে। আর আমার পুরনো বন্ধুরা তোমার পাশে থেকো সব সময়। তো এইভাবে রান্নাটা আমার হয়ে গেল। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।